লক্ষ্য করো 0.5 মোল নাইট্রোজেন এবং 0.3 মোল অক্সিজেন একটা পাত্রে একত্রে মিশানো হয়েছে। উক্ত পাত্র থেকে অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করতে বলছে। এইটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি, এইচএসসি, জিএসটি, এগ্রিকালচারাল, কৃষি গুচ্ছ এবং সিকিউরিটি বহুবার আসছে এই টাইপের প্রবলেম। আশা করি এটা শিখলে তোমরা এগুলো নিয়ে কখনোই প্রবলেম করবে না। যদি আমি একটা পাত্র কনসিডার করি, হ্যাঁ, এটা তো একটা পাত্র, এটা কি একটা পাত্র, পাত্রে কি আছে আমার নাইট্রোজেন আর অক্সিজেন আছে, হ্যাঁ। এখান থেকে যে কোনো একটা বলছে কি আমার কোশ্চেনে বলছে অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করতে হবে। তাহলে নাইট্রোজেন কত আছে 0.5, অক্সিজেন 0.3। এখন মোল ভগ্নাংশ বের করার জন্য মোল ভগ্নাংশ শর্টে লিখছি, হ্যাঁ। মোল ভগ্নাংশ বের করার জন্য যেইটার করবে, যেহেতু এখানে অক্সিজেনের বের করতে বলছে, অক্সিজেনের যেই মোল সংখ্যা 0.3 যেইটা বলবে ওইটার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট পাত্রের মোল সংখ্যা। তাহলে মোট পাত্রে কয়টা আছে? দুইটা, নাইট্রোজেন আর অক্সিজেন। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের মোল সংখ্যার যোগফল 0.5 প্লাস 0.3। তাহলে এখানে আমার আসে কি 0.3 ডিভাইডেড বাই 0.8। এখন উপরে নিচে 10 দ্বারা যদি গুণ দিই তাহলে আমার আসে কি 3/8। এখন এটাকে যদি আমি একটু ভেঙে ভেঙে ভাগ করে দেখাই তোমাকে, 3/8, তাহলে এখানে 8 3-এর ভিতর যায় না, তাহলে আমরা এখানে যদি শূন্য বসে 30, তাহলে এখানে 0.0 বসাইতে হবে। তাহলে 3 8 24, 3, এখান থেকে 6 যায় না, তাহলে 0, তাহলে 5 8 40, 6 8 48, 7 8 56, তাহলে কি 7। এখন এখানে 4 যায় না, তাহলে আরেকটা শূন্য বসাই, 5 8 40, 5 8 কত 40। তাহলে আলটিমেটলি এখানে শেষ, আমার ভাগশেষ শেষ, ভাগফলও বের হয়েছে 0.375। তাহলে 0. এইটাও না, এইটাও না, এইটাও না, তাহলে আলটিমেটলি উত্তর কত আমার গ 0.375। এখন কোশ্চেন হলো ভাই আমার যদি অক্সিজেন না বললে নাইট্রোজেন বলতো, তাহলে তুমি কি করতে? নাইট্রোজেনের কত 0.52 করে থাকতো, নিচে সেম 0.8 থাকতো, তাহলে তুমি ক্যালকুলেশন করে নিয়ে আসতাম। এরপর চলো আমরা 2 নাম্বার ম্যাথটাতে চলে যাই। লক্ষ্য করো 6 মোল অক্সিজেন এবং 14 মোল নাইট্রোজেন একটা পাত্রে মিশ্রিত আছে। মিশ্রিত গ্যাসটি পাত্রের মোট চাপ এত মিলিমিটার অফ মাত্রায় হলে অক্সিজেনের আংশিক চাপ করে বের করতে হবে। এগুলো মেডিকেল অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটি, এগ্রি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং গুচ্ছ নিয়ে জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো কি বলছে, আমি একটা পাত্র কনসিডার করি। লক্ষ্য করো এটা একটা কি পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র। এখানে কি আছে? নাইট্রোজেন প্লাস অক্সিজেন আছে এবং এই পাত্রের মোট প্রেসার আছে 200 মিলিমিটার অফ মার্কারি। এখন এইখান থেকে কোন গ্যাসটার আংশিক চাপ বের করতে বলছে? অক্সিজেনের। এই অক্সিজেনের আংশিক চাপ বের করতে হবে, তার মানে কি হবে? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কত, এটা আমাকে বের করতে বলছে। তাহলে লক্ষ্য করে এখানে একটু, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইকুয়াল আমাকে জানতে হবে মোল ভগ্নাংশ ইনটু পাত্রের মোট চাপ। কোন গ্যাসটার মোল ভগ্নাংশ? যেটার আংশিক চাপ বের করতে পারবো অক্সিজেনের। তাহলে মোল ভগ্নাংশ আমরা কি জানি? যেই গ্যাসটার জন্য বলছে অক্সিজেনের জন্য, যেহেতু বলছে অক্সিজেনের মোল সংখ্যা, পাত্রে অক্সিজেনের মোল সংখ্যা 6 ডিভাইডেড বাই উক্ত পাত্রটিতে যেই গ্যাস দ্বয় আছে বা যে গ্যাস ত্রয় আছে তাদের মোট মোল সংখ্যার সমষ্টি। তাহলে 6 যোগ 14, তার মানে 20। এই আমার এই অক্সিজেনের মোল ভগ্নাংশ বের হলো ইনটু পাত্রের মোট চাপ কত আমার 200। তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করি, কাটি, 10 গুণ 6 60 মিলিমিটার অফ মার্কারি। আলটিমেটলি কি আমার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এটা বের করতে বলছে। তাহলে এখানে কত 55, এটা 50, এটাও না 55, এটাও না, আর 65, এটাও না, তার মানে কি আমার 60 মিলিমিটার অফ মার্কারি। এটা আলটিমেট অ্যান্সার। এই মোল ভগ্নাংশ, আংশিক চাপ রিলেটেড এই জিনিসগুলো তোমার অ্যাডমিশনের জন্য, এইচএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ। একটু যত্ন সহকারে শিখলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।